হ্যালো এভরিওয়ান, হ্যালো। তো আমরা আবারও চলে এসেছি আজ একটা ইটিং চ্যালেঞ্জ নিয়ে। তো আমরা ইটিং চ্যালেঞ্জে বেশিরভাগ করি, নর্মাল ইটিং শো কিন্তু করি না, চ্যালেঞ্জে করি। তো আজকে দেখতে পাচ্ছ কি রয়েছে আমাদের চ্যানেলে। আজকে ফার্স্ট টাইম বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আর চিকেন কষা, জেনারেলি সবাই এটাই খায়, কিন্তু আমি এখানে মানে ও যেহেতু বাসন্তী পোলাওটা খুব একটা পছন্দ করে না, তো ওই জন্য আমি প্লেন চিকেন কষা করিনি, এটা আমি বাটার চিকেন করেছি। হ্যাঁ, মানে বোনলেস না, উইথ বোন বাটার চিকেন। তো চলো, আজকে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। একটা নতুন আইটেম, কে আগে খেতে পারে। আর সব থেকে বড় কথা, ওর একদম পছন্দেরই না, যেহেতু মিষ্টি মিষ্টি হয়। তো আজকে আমি মিষ্টি খুব কম দিয়েছি, গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে একটু চেষ্টা করেছি, মানে যে ওর ভালো লাগবে কিনা। মানে ওর হয়তো রাইসটা ভালো না লাগলেও চিকেনটা ভালো লাগবে, ওই চিকেন দিয়ে খেতে হবে। তো চলো আবার বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি নতুন কোনো গেম আইডিয়া বা কোনো পানিশমেন্ট বা কোনো চ্যালেঞ্জ কিছু দেখতে যাও, কোনো আইটেম নিয়ে, সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আর বেশি বকবক করবো না, স্টার্ট করা যাক। 3, 2, 1 গো। প্রথমেই বললো একখানা মুখের মধ্যে। চিকেনটা ভালো হয়েছে। আজ আমি কথা বলবো না, আর আমাকে জিততে হবে। বলে বলে হাবি জাবি জিনিস আমার এখানে দিয়েছে, তেজপাতা, যত গরম গোটা গরম মশলা। আমার আছে একটা বললো, আমার কতগুলো ছিল? এই যে আমারও পড়েছে। দেখেছি ভীষণ পাতলা পাতলা করে টমেটো কেটেছি, পারবে এরকম কাটতে? দেখো কত পাতলা। মাস্টার শেফ। এখন তো পেট ভরে গেল। শসা খাও, কি হবে শসা খেলে? হজম হয়ে যাবে তাড়াতাড়ি। এইটুকুর মধ্যে পুরো হজম হয়ে যাবে বলো? কোন স্কুল থেকে পাস করেছো তুমি? চলো দেখাচ্ছি এখন। গুগল ম্যাপে দেখাবো। আমার মুখ ব্যথা আমার হাত ব্যথা হয়ে গেল এগুলো ফেলতে ফেলতে। এগুলো কি হয়, একটু ড্রাই হয় তো। ভালো হচ্ছে না। বাবা রে, এখনো কতটা।
বেঁচে বেঁচে সলিড চিকেনগুলোই দেয় আমার। ভালো খাই ঠিক আছে, কিন্তু চ্যালেঞ্জে তো হেরে যাবো ওই জন্য। দুনিয়ার এক্সকিউজ চ্যালেঞ্জের সময়। যদি আমার গাল ব্যথা হয়ে গেছে সেটা আমি একবারে বলছি না, তো খেতে গিয়ে হয়েছে, ওর এক্সকিউজে ভরপুর। তোমার তো তাই খেতে গিয়েই তো হচ্ছে। আমার রীতিমতো এই দুটো টন করছে। গিভ আপ করে দাও, শোনো না। মামা বাড়ির আবদার। কারণ আজকে গিফট আছে, আজকে পানিশমেন্ট নেই, ও বলেছে। আমি যদি জিতি গিফট নেব, ও যদি যেত পানিশমেন্ট নেব, দুটোই আমি নেব। তুমি শুধু দেবে, আর গিফট না পানিশমেন্ট। রেডি থাকো। ও বাবা, দেখো আমারও সলিড পড়েছে, তোমার একা পড়েছে নাকি? আমি আগে তোমার আমি দেখিনি। তুমি দেখো নি, সেটা তোমার প্রবলেম, বাকিরা দেখে নিয়েছে। আমি দেখিনি তোমার না না, আমার গিফট দাও। ওর রাইস কম ছিল, আমি ভাবলাম হেরেই যাবো। না, আমার রাইস কম ছিল, মানে লাস্ট অব্দি তোমার পরিমাণটা কম ছিল, সেই হিসাবে বলি, টোটালে বলিনি। আমাকে দাও। হ্যাঁ, তুমি ধার বাকি নাও, দিয়ে আমাকে গিফট দাও। না, প্রাইজ নাও। গিফট নিয়ে আসুক, দেখি কি দেয়। তো চলে এসেছি দাদার গিফট নিয়ে। আমি ভাবছিলাম আমায় দিতে হবে, সেখান থেকে পাবো, কি মজা। পাবেই, হ্যাঁ, ওরটাই ও পাবে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি এটা ঠিক করে রেখেছিলাম যে আমি নেব, গিফট হলেও আমি নেব, পানিশমেন্ট হলেও আমি নেব। এবার ও হয়েছে, এবার ও যার জন্য আমি কিছু নিয়ে বসিনি। হ্যাঁ, জানি পানিশমেন্ট তো তখন নিয়ে আসবে এরকম কিছু একটা। তো এখন ও বলছে না, আমাকেও পানিশমেন্ট দেবে না, ওর গিফট চাই। কিন্তু এই একটু হাতে উঠবো আবার করবো, আমার ভালো লাগছে না। এই 500 টাকা ও নিয়ে রেখেছিল, আমাকে দেবে, আমি ওকে এটা দিচ্ছি, আমি আবার তোমাকে দিয়ে দেবো। আমাকে অনলাইনে পাঠিয়ে দেবে। হ্যাঁ, পাঠিয়ে দেবো। মানে এটা অ্যাকচুয়ালি ওর, মানে ওর টাকাটা আমি ওকে এখন দিচ্ছি, গিফট এখন আর দেইনি। সে পরে অনলাইন হোক, অফলাইন হোক, ক্যাশ হোক, বা কিছু রান্না বান্না করে খাইয়ে দেবো, ওসব হবে না, হয়ে যাবে। বা দিলামই না, কি আছে, ঠিক তোমার আছে, টাকা আমার টাকা, পরে আমি হিসাব করে কেটে নেবো। তোমার টাকা আমার, ঠিক আছে, মনে থাকবে আমার। শোনো, স্বামী স্ত্রীর সমস্ত কিছু এক, এক আত্মা, এক প্রাণ, সবকিছু এক, শুধু জামা কাপড়টা এক না, আর সবকিছু এক। যাই হোক, তো তোমার টাকা আমার টাকা, সে আমি যদি তোমাকে দিতাম তাও আমি পেতাম, না ওই একই হলো। ঠিক আছে, আমি ওর থেকে পরে হিসাবে কেটে নেবো। হ্যাঁ, আমার টাকায় আমাকে ধরাচ্ছে তো, দেখো না। ঠিক আছে, আমার এই দুটো টন করছে, আর বেশি বক করতে পারছি না। তো রোজকার মতো আবারও বলছি, যদিও দাদা শুরুতে বলে দিয়েছে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, ফেসবুক থেকে দেখতে ফলো করো, ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করো। আর নতুন কোনো গেম আইডিয়া বা পানিশমেন্ট যদি তোমাদের মাথায় আসে, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানি, আমরা করার চেষ্টা করব। আর প্লিজ
আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। আবার নতুন কোনো একটা চ্যালেঞ্জ নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব শীঘ্রই, কালকেই দেখা হবে। হ্যাঁ, কালকেই দেখা হবে। তো আমরা ভেবেও রেখেছি যে কি কালকেটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ, মানে একটু ইন্টারেস্টিং, হ্যাঁ, অন্যরকম। তো চলো আর বেশি বকবক করবো না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।